কই আমার ফরিদপুরের ভাই বোনেরা, এই খাবারটা কে কে পছন্দ করেন এবং কে কে মিস করতেছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে গরুর মাংস দিয়ে কিন্তু চিতই পিঠা খাবে। অনেকে আবার বলতে পারেন, আপনি চিতই পিঠা এরকম লম্বা লম্বা চিতই পিঠা তো ঢাকা শহরে বানানো যায় না, কেননা যদিও বানানো যায় এত সুন্দর কিন্তু হয় না। তা যাই হোক, আপনার গরুর মাংস দিয়ে নাকি এরকম মুরগির মাংস দিয়ে বেশি পছন্দ? আমার কিন্তু গরুর মাংস দিয়ে বেশি পছন্দ। ফার্মের মুরগির মাংস দিয়ে চিতই পিঠা তেমন ভালো লাগে না। তো এখানে আমি তো গরুর মাংস রান্না করব ছেলের জন্য। ছেলে কিন্তু গরুর মাংস একটু পছন্দ করে, মুরগির মাংস পছন্দ করে, কিন্তু এরকম রান্না করা না, মানে আলু দিয়ে রান্না করা না, তাকে কোরমাও করে দিতে হবে আর নইলে রোস্ট করে দিতে হবে, তাহলে তার অনেক পছন্দ পোলাও দিয়ে খেতে। তাই যাই হোক, আমি কিন্তু এখানে একদম ঝাল ঝাল করে ওকে গরুর মাংসটা রান্না করে দেবো। ওকে আমি এত ঝাল করে দেই, তারপরেও বলবে যে ঝাল কম হয়েছে, মানে যে ও এত ঝালখোর। তাই যাই হোক, এখানে কিন্তু কাঁচামরিচের ঝালটাও অনেকটা দিয়ে দিছি। আমি আর বেশ কিছুটা কাঁচামরিচ আমি পাটায় বেটে দিব। যেমন জিরা, ধনিয়া, চাউল ভাজা যে একটা মশলা দিই, ওটার ভিতরে আমি কিছু কাঁচামরিচ বেটে দেবো। এই যে তো এটা একদম মিহি করে আমি বেটে নিয়েছি, যাতে মাংসর ঝোলটাও একটু গাঢ় হয় আর খেতেও ভালো লাগে। মাংসটা কিন্তু সত্যি অনেকটা ঝাল ঝাল হয়েছে, যেহেতু ও পিঠা দিয়ে খাবে আর একটু ঝাল ঝাল হইলেই কিন্তু ভালো লাগে। চিতই পিঠা কিন্তু আমার মা বানিয়ে পাঠাইছিল, সেই পিঠাগুলা আমি আবার ডিপে রেখে দিয়ে একসাথে 5-7টা করে ওকে বের করে সেদ্ধ করে তারপরে দেই। সেদ্ধ করে না, সরি, ভাপ দিয়ে, মানে বড় একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়ে উপরে একটা ঝুড়ি বসিয়ে দিয়ে পিঠাগুলো সুন্দর করে উপরে দিয়ে দেই, ভাপে অনেক সুন্দর হয়ে যায়। তো ওইভাবেই আমি ওকে খাওয়াই। আর বাসায় যেহেতু এখন শীতের দিন চলে আসছে, বাসায় বানানো হবে, কিন্তু ওরকম লম্বা হবে না, গোল গোল পিঠাগুলো হবে, মানে আমাদের যে সাজগুলো রয়েছে ওগুলো গোল। আর এদিকে তো চিকেন কষাটাও করে নেব। গরুর মাংসটা কিন্তু কেমন হইলো বলবেন, আমার কাছে কিন্তু খেতে অনেক মজা লাগছে। আর ও বিশেষ করে একদম সরল মাংসগুলো খায়। আর এখানে আমি তো অল্প করে একটু চিকেন রান্না করব কাঁচামরিচের ঝাল দিয়ে, শুধু একটু নতুন আলু দিয়ে একটা পাতলা ঝোল করব। চিকেন কিন্তু ও খেতে চায়, কিন্তু যে ধরনের লেগ পিস পছন্দ করে না, মানে যে শুধু সরল যে মাংসগুলো আছে সেগুলো দিয়ে ওকে মুরগির রোস্ট করে দিতে হবে। কিছু কিছু ছেলে পেলে এরকম হয়, মানে যে এগুলো দিয়ে বলে লাভ হবে না, আমার ছেলেটা এরকম কেন জানি না। আমাদের সব ধরনের খাবার এখনও খেতে পারে না, ওর বয়স কিন্তু 17 বছর চলে। তাই যাই হোক, আমি কিন্তু আরও বেশ কিছু কাঁচা ঝাল দিয়ে দিছি। অনেকে বলবে এত ঝাল খান, কাঁচা ঝাল দিয়ে মুরগির মাংস হয়তো দেখতে একটু খারাপ লাগবে, কিন্তু কাঁচা ঝাল খাওয়া কিন্তু ভালো। শুকনো মরিচের ঝাল খাওয়ার পরে, শুকনো মরিচের ঝাল দিলে দেখতে সুন্দর লাগে, কিন্তু খেতে কিন্তু অতটা ভালো না। কাঁচা ঝালটা কিন্তু খাওয়া বেশি ভালো। তাই যাই হোক, আমি তো কষানো শেষে একটু লেগে গেছিলো, তাই তাড়াতাড়ি করে পানিও দিয়ে দিলাম। আর ঝোলের জন্য এমনিতেও পানি দিয়ে দিব। আর নতুন আলুগুলোও দিয়ে দিলাম। নতুন আলু তো বেশি সেদ্ধ হইতে সময়ও লাগবে না, তা আমি একসাথে ঝোলের সাথে দিয়ে দিলাম। আর একটু পানি লাগবে, কেননা চিকেন কিন্তু সেদ্ধ হয়নি ভালোভাবে। তা আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব, যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাহনাজ কুকিং। এই তো আমি আরেকটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এই কাঁচা ঝালটা এভাবে অনেকে বলবে যে এরকম আস্তে আস্তে কেন দিয়েছেন, ওই যে বেটেও দিয়েছি আবার আস্তাও দিয়েছি। এটা নিয়ে কোনো সমস্যা হবে না, কেননা এটা একটু পরে এমনি গলে যাবে, হয়তো চামড়াটা থাকবে, খাওয়ার সময় এরকম খোসাটা ফেলে দেওয়া যাবে। তাই রেসিপিটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই তো এই যে পাকনার মাংসগুলা, লেগ পিসগুলো, এগুলো কিন্তু আমার অনেক পছন্দের। আমি কিন্তু বিশেষ করে এগুলাই খাই, অন্য অন্য মাংস আমার তেমন পছন্দ না, সরল মাংসটা ছেলে খায়। যাই হোক, ভিডিওটা শেষ করে ফেলাইলাম। এই তো লাস্ট লুকটা, আমি একটু পাতলা পাতলা ঝোল রান্না করছি কাঁচামরিচের ঝাল দিয়ে। কেমন হইলো কমেন্ট করে বলবেন, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আপনারা তো খাননি, তাই বলতে পারবেন। আল্লাহ হাফেজ।